মিড রেঞ্জ বাজেটে সবচাইতে বেস্ট পারফর্মার প্রসেসর হচ্ছে 5600G। এই প্রসেসরটার প্রাইসটা অনেকটাই মার্কেটে বাড়তি, যার কারণে অনেকেই এই জায়গাটায় 5600GT প্রসেসরটা দিয়ে পিসি বিল্ড করে আসছিলেন। কিন্তু রিসেন্টলি কিন্তু এই 5600GT প্রসেসরটার প্রাইসটাও অনেকটাই বেড়ে গিয়েছে, যেটা বর্তমান মার্কেটে 18,000 টাকার আশপাশে কিনতে হয়। সেখান থেকে যারা এরকম বাজেটের মধ্যেই সেম স্পেক বা সেম পারফরমেন্সের একটা প্রসেসর দিয়ে বাজেটের মধ্যে একটা পিসি বিল্ড করতে চান, তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপশন হচ্ছে AMD Ryzen 5 এর 5650G এই প্রসেসরটা, যেটা কিন্তু 5600G প্রসেসরটার একদম সেম টু সেম স্পেক। আর এই প্রসেসরটা দিয়েই আজকে একটা পিসি বিল্ড নিয়ে এসেছি মাত্র 38,500 টাকায়। তো এই 38,500 টাকার পিসি বিলটাকে বর্তমান মার্কেটে একটা বেস্ট ভ্যালু ফর মানি পিসি বিল বলা যায়। তো আজকে এই পিসি বিল্ডে আমরা কোন কোন কম্পোনেন্ট নিয়েছি এবং এর কম্বিনেশনটা কেমন হচ্ছে, প্রাইসটা কতটুকু স্পেশাল করতে পারলাম, এর সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল, সাথে আছে আমি মোহাম্মদ ইমাম হোসেন রাজু। আর ফিরে আসছি ইন্ট্রো। তো মার্কেটে যখন সেম স্পেকের প্রসেসর বিভিন্ন রকম প্রাইসিংয়ে সেল হয়, তখন আমাদের সবচেয়ে বেস্ট প্রাইসে যেটা পাওয়া যায় সেই প্রসেসরটা নেওয়াই উচিত। কারণ আমরা যদি দেখি এই প্রসেসরগুলোর মধ্যে খুব একটা তফাৎ কিন্তু থাকে না। আজকে যেই প্রসেসরটা নিয়েছি AMD Ryzen 5 Pro 5650G, এই প্রসেসরটার স্পেক যদি আপনি দেখেন 5600G প্রসেসরটার একদম সেম স্পেক, অথচ প্রাইসের গ্যাপটা কিন্তু একটা বিশাল। যেখানে 5600G প্রসেসরটা মার্কেটে সেল হয় 19,500 টাকা থেকে 20,000 টাকায়, সেখানে এই প্রসেসরটা মার্কেটে সেল হয় 17,000 টাকার আশপাশে। আর দুটো প্রসেসরই কিন্তু বেস ফ্রিকোয়েন্সি 3.90 GHz, ম্যাক্স বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.40 GHz, এবং এই দুটো প্রসেসরই 19 MB ক্যাশের একটা আনলক প্রসেসর, 6 কোর 12 থ্রেড AMD Radeon গ্রাফিক্স রয়েছে। তো সব দিক দিয়ে মিলিয়ে যদি আপনি দেখেন একদম সেফ স্পেক, তেমন কোনো পার্থক্যই নাই, কিন্তু প্রাইসের গ্যাপটা কিন্তু একটা বিশাল গ্যাপ, যেটা আমাদের একটা বাজেট কনজিউমারের জন্য অবশ্যই একটা বড় ইম্প্যাক্ট ফেলে। আর এখান থেকেও কিন্তু আমরা এই প্রসেসরটাকে একটা স্পেশাল প্রাইস করে দিচ্ছি মাত্র 16,400 টাকায়, যেটা কিন্তু এই বিল্ডের জন্য। আর এই প্রসেসরটার সাথেও কিন্তু আপনি একটা স্টক কুলার পেয়ে যাচ্ছেন, আর পাশাপাশি 3 বছরের ওয়ারেন্টি তো থাকছেই। মাদারবোর্ড হিসেবে আজকের এই বিল্ডে আমরা ব্যবহার করছি MSI এর তরফ থেকে A520A Pro মডেলের এই মাদারবোর্ডটা বর্তমান মার্কেটে বেশ ভালো একটা প্রাইজিংয়ে পাওয়া যাচ্ছে। আর আমরা যদি দেখি একটা এন্ট্রি লেভেলের মাদারবোর্ড হিসেবে এটা কিন্তু বেশ ভালো। এখানে আপনি দুটো র্যাম স্লট পেয়ে যাচ্ছেন, একটা NVMe স্লট পেয়ে যাচ্ছেন। আর এটা যদি আপনারা মার্কেটে একটু দেখেন, হয়তো বা 7,800 টাকার থেকে 8,000 টাকার মধ্যে আপনাকে কিনতে হবে। সেখান থেকে একটা স্পেশাল প্রাইস করে আজকের এই পিসি বিল্ডে নিয়েছি মাত্র 7,000 টাকায়, যেখানে কিন্তু এই অফিসিয়াল মাদারবোর্ডটা কিছুদিন আগেও হয়তো আমরা 7,500 টাকার নিচে দিতে পারতাম না। তো যেহেতু একটা ভালো প্রাইজিংয়ে পাওয়া, তাই এই মাদারবোর্ডটা নেওয়া। এবং অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন, অফিসিয়াল স্টিকার রয়েছে, এখানে ইনটেক সিল করা, যেটা 3 বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন। ইদানিংকার পিসি বিলগুলো বাজেটের মধ্যে করার জন্য একটা র্যাম আমাদেরকে খুবই ভালো হেল্প করছে, সেটা হচ্ছে কিংসম্যানের এই র্যামটা কিন্তু মূলত তাইওয়ানের একটা ব্র্যান্ড, আর তাইওয়ানের প্রোডাক্টগুলো ভালো হয় এটা সবাই জানেন। আর এটা কিন্তু DDR4 এর 8GB 3200 মেগাহার্জের একটা র্যাম, যেটা কিন্তু CL16 টাইমিংয়ের, যেটা বেশ ভালো একটা টাইমিং। আপনি যদি মার্কেটে দেখেন যে ওয়েল নোন ব্র্যান্ডের যে র্যামগুলো আছে, যেগুলো লাইফ টাইম ওয়ারেন্টি দিয়ে সেল করে, তার সবগুলোই কিন্তু 7,000 টাকার উপরে। সেখান থেকে এই র্যামটা কিন্তু আজকের এই পিসি বিল্ডেও আমরা নিতে পেরেছি মাত্র 5,500 টাকায়, যেটা খুবই একটা ভালো প্রাইস। আর অবশ্যই লাইফ টাইম ওয়ারেন্টি, এটা আমাদের কনজিউমারদের জন্য বেশ ভালো পাওয়া। তবে এই ধরনের পিসি বিলগুলোতে চেষ্টা করবেন দুটো র্যাম নিতে, তাতে প্রসেসরের মাল্টিকোর পারফরমেন্স পাবেন। বাজেটের মধ্যে আপাতত একটা নিয়ে আপনি কাজটা শুরু করতে পারেন, কিন্তু ভবিষ্যতে চেষ্টা থাকবে যেন দুটো নিতে পারেন। স্টোরেজ হিসেবেও আমরা একটা তাইওয়ানের ব্র্যান্ডের প্রোডাক্টে নিচ্ছি, সেটা হচ্ছে মাইফাই এর তরফ থেকে MP300G3 এই NVMe SSDটা। এটার যদি স্পিডটা আপনারা দেখেন আপ টু 3300, যেটা কিন্তু Gen 3 একটা স্টোরেজ হিসেবে বেশ ভালো স্পিড। আর যদি আমরা ওয়ারেন্টির কথা বলি, স্টোরেজের জগতে 5 বছরের ওয়ারেন্টিটা কিন্তু হাইয়েস্ট ওয়ারেন্টি, যেটা আপনাকে এই ব্র্যান্ডটা দিচ্ছে। আর যদি প্রাইজিংয়ের কথা বলি, বর্তমান মার্কেটে এই 256GB NVMe কিনতে গেলে 7,000 টাকার উপরে আপনাকে কিনতে হবে। সেখান থেকে কিন্তু এটা বেশ ভালো একটা প্রাইজিং করেছি মাত্র 5,700 টাকা, যেটা বেশ ভালো একটা প্রাইস। তো প্রাইস এবং স্পিড পাশাপাশি ওয়ারেন্টি সব কিছু মিলিয়ে একটা বেস্ট প্রোডাক্ট। পাওয়ার সাপ্লাইয়ের বিষয়ে অনেকেরই অভিযোগ থাকে যে আমরা এই ধরনের পিসি বিলগুলোতে কেন বাজেট পাওয়ার সাপ্লাই দিয়ে থাকি। আসলে এই ধরনের পিসি বিলগুলোর যে
পাওয়ার কনজিউম সেটা আসলে কিন্তু খুব বেশি না। যদি আমরা দেখি একটা পিসি বিল্ডের পাওয়ার কনজিউমটা আসলে কিভাবে নির্ধারণ করা হয়, একটা প্রসেসরের কত ওয়াটেজ, একটা মাদারবোর্ড কতটুকু টানে এবং একটা র্যাম, এসএসডি এবং এটার যে লাইটিং ফ্যানগুলো আছে, এই সমস্ত কম্পোনেন্টগুলো মিলিয়ে কিন্তু এটার কতটুকু ওয়াট দরকার সেই অনুযায়ী পাওয়ার সাপ্লাই নিতে হয়। তো সেখানে যদি আমরা আজকের এই পিসি বিল্ডের কম্পোনেন্টগুলো দেখি, সব কিছু মিলিয়ে 170-80 ওয়াটের বেশি না। তো সেখানে কিন্তু আমরা একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি টিওলফের 350। এই পাওয়ার সাপ্লাইটা যদিও এখানে আপনি 220 থেকে 250-র মধ্যে পাবেন এবং আমাদের এই পিসি বিলটা চালানোর জন্য মোর দেন এনাফ, এর চাইতে বেশি কিছুর প্রয়োজন নেই। তো যেহেতু একটা বাজেট পিসি বিল, সেখানে আমাদের প্রত্যেকটা টাকায় খুব হিসেব করে খরচ করতে হয়, যার কারণে এই ধরনের পাওয়ার সাপ্লাইগুলো নিয়ে থাকি। আর এগুলো দিয়ে এনাফ চলে, এগুলো নিয়ে টেনশনের কিছুই নেই। আর এই পাওয়ার সাপ্লাইটা 3 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। মার্কেটে আপনারা একটু খোঁজ করে দেখতে পারেন, এই 1200 টাকা প্রাইস রেঞ্জের আশপাশে কোনো পাওয়ার সাপ্লাই আপনাকে 3 বছরের ওয়ারেন্টি দিচ্ছে না। একটা পাওয়ার সাপ্লাই যদি এরকম ভালো না হতো, তাহলে কিন্তু তারা ওয়ারেন্টিটা এক্সটেন্ড করে না, যেখানে ওয়ারেন্টিটা সবাই কমাতে চায়। তো আমার কাছে মনে হয়েছে একটা বেশ ভালো পাওয়ার সাপ্লাই। তারপরেও যদি আপনাদের কারো টাকা একটু বেশি থাকে, মানে বাজেট একটু বেশি থাকে, আপনারা এখানে বাড়িয়ে নিতে পারবেন, সমস্যার কিছু নাই। সিপিইউ কেস হিসেবে আমরা আজকে ব্যবহার করছি টিওলফের iSchool X5, যেটা মোটামুটি একটা কম্প্যাক্ট ছোট সাইজের একটা কেস, তবে দেখতে শুনতে বেশ সুন্দর। আমরা যদি এটাতে দেখি, টোটালি 5টা ARGB লাইটিং ফ্যান রয়েছে, যেগুলো কিন্তু আপনি বাটন দিয়ে কন্ট্রোল করতে পারবেন এবং এটার সিভিউটাই প্রত্যেকটা কম্পোনেন্ট বাইরে থেকে দেখা যাবে, উপরে ডাস্ট ফিল্টার রয়েছে। আর প্রাইসের কথা যদি বলি, এই ধরনের কেসগুলো মার্কেটে কিনতে গেলে হয়তো আপনি 3000-3200 টাকায় কিনতে হবে, সেখান থেকে একটা ডিসকাউন্ট দিয়ে আজকের এই পিসি বিলে নিয়েছি মাত্র 2700 টাকায়। তো আমার কাছে আসলে এই প্রাইস পয়েন্টে বেশ ভালো একটা কেস মনে হয়েছে, নিয়েছি। তবে কেসের কথাটা আমরা সবসময় বলি, এটা আসলে ব্যক্তিগত পছন্দ, আপনি চাইলে আপনার মতো করেও অন্য কোনো কেস নিতে পারবেন। তো আজকে আসলে চেষ্টা করেছিলাম যে এই 38,500 টাকার মধ্যে বেস্ট প্রোডাক্টগুলো দিয়েই বেস্ট প্রাইজিংয়ে এই পিসি বিলটা আপনাদেরকে দেওয়ার জন্য। তো আজকে চেয়েছিলাম যে 38,500 টাকার এই পিসি বিলটাতে সবচেয়ে বেস্ট প্রোডাক্ট দিয়ে বেস্ট প্রাইজিংয়ে এই পিসি বিলটা যেন আপনাদেরকে দিতে পারি। তো আপনারা একটু মার্কেটে যদি যাচাই করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আজকের এই পিসি বিলটা মাত্র 38,500 টাকা, এটা কতটা ভালো প্রাইজিং। তো ভিউয়ার্স, এই পিসি বিলটা চাইলে আপনারা আমাদের শপে ভিজিট করে পারচেস করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন, অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট onestopsolution.com.pt তে।